জড়িত। এ কারণেই শরীফের বিরুদ্ধে বিএনপির ব্যবস্থা নেওয়া একেবারেই অসম্ভব। গুরুতর সব অভিযোগের পরেও সেই শরীফকে প্রার্থী হিসেবে বেছে নিয়েছে বিএনপি। বিএনপির এরকম নিশ্চয়তা শরীফ আগে থেকেই পেয়েছিল, যে কারণে নিজেকে সংশোধন না করে তার বিরুদ্ধে অভিযোগকারীদের এক এক করে শায়েস্তায় মাঠে নামে চরমপন্থী নেতা। ক্ষমতায় যাবার আগেই বিএনপি যে মাফিয়াতন্ত্র চালু করতে যাচ্ছে তার শুরুটা বোধহয় চুয়াডাঙ্গা থেকেই হয়েছে। একজন চাঁদাবাজকে বাঁচাতে নিরীহ একজন স্কুল শিক্ষিকাকে জেল খাটানোর মাশুল বিএনপিকে অবশ্যই দিতে হবে। চুয়াডাঙ্গাবাসী নিশ্চয়ই আসন্ন নির্বাচনে মনে রাখবে, ধানের শীষ মানেই শরীফ, শরীফ মানেই চাঁদাবাজ, ধর্ষক। অতএব ধর্ষকের বিরুদ্ধে রায় দিতে চুয়াডাঙ্গাবাসীর প্রতি আহ্বান জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।